প্রথমটি হচ্ছে আল্লাহ কোরআন শরীফে শুরু করেছেন এভাবে, বলেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হচ্ছে তারা। রাখেন এক মিনিট, সাধারণত আমরা রহমানের বান্দা বলি না, আমরা বলি আল্লাহর বান্দা, বলি না? মানুষের নাম রাখতে আমরা কমন নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কিন্তু এখানে আল্লাহ আল্লাহর বান্দাও বলেন নাই, আমার বান্দাও বলেন নাই, বলেছেন রহমানের বান্দা। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুই ধরনের। এক ধরনের নাম হচ্ছে আল্লাহর জাতি বা নিজস্ব নাম। নিজস্ব নাম শুধু একটাই, সেটা হচ্ছে আল্লাহ। আর বাকি যত নাম আছে সবগুলো সিফত বা গুণবাচক নাম। গুণবাচক নাম কি বা কে রেখেছে? গুণবাচক নামগুলো আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহ নিজের নামগুলো নিজেই পছন্দ করে রেখেছেন। এবং কি জন্য বা কিভাবে? আল্লাহ তার নিজের প্রত্যেকটি কাজের জন্য নিজের একটা নাম রেখে দিয়েছেন। উদাহরণস্বরূপ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ তার নিজের নাম রেখেছেন আল খালিক। আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এজন্য আল্লাহ তার নিজের নাম রেখেছেন আর রাজ্জাক, তাই না? এইভাবে কেবল একটা কাজ আল্লাহর, যে কাজের জন্য আল্লাহ নিজের জন্য দুইটা নাম রেখেছেন, সেটা হচ্ছে রহমত, দয়া। আল্লাহ সবার উপর দয়া করেন, এজন্য আল্লাহ তার নিজের একটা নয় দুইটা নাম রেখেছেন। একটা হচ্ছে আর রহমান আর একটা হচ্ছে আর রাহিম। এবার আল্লাহর মায়াময় নামগুলোর মধ্যে সবচেয়ে মায়াময় নাম হচ্ছে রহমান। আর রহমান এই নামের মধ্যে আল্লাহর যে দয়ার সাগর লুকায়িত আছে, এই দয়ার সাগর দেখানোর জন্য এই দুনিয়া খুব ছোট। কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ে গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমরা আল্লাহর রহমান হওয়ার প্রকাশ বা এক্সপ্রেশন বা ঝলক কিছুটা হলেও উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ, অনুধাবন করতে পারবো। কারণ এই দুনিয়া আল্লাহর রহমতের গুণ নেওয়ার জন্য খুব ছোট। দুনিয়া তো একেবারে কমজোর, কিন্তু আল্লাহর রহমতের সাগর অনেক বড়। তাই গুনাহগার যখন তার গুনার উপর নিরাশ হয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দিয়েছেন। তখন একজন মানুষ প্রকৃতপক্ষে বুঝতে পারবে যে আল্লাহ যে রহমান, সেই রহমান হওয়ার একটা প্রকাশ আমার সামনে আমি নিজের চোখে দেখতে পেলাম। কোরআন শরীফের এই আয়াতে খেয়াল করার বিষয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা আল্লাযীনা, যারা। এই যারা বলে আল্লাহ কিছু মানুষের গুণ বলেছেন, এই গুণগুলো যাদের মধ্যে আছে এরা হচ্ছে রহমানের বান্দা। প্রথম গুণ কি? স্বাভাবিকভাবে যখন আল্লাহ এখানে রহমানের বান্দাদের পরিচয় দিচ্ছেন, তো বুঝাই তো যায় রহমানের বান্দা তারা যারা মুসলমান হবে। মুমিন কাফিরকে তো আল্লাহ রহমানের বান্দা বলবেন না, তো বুঝা গেল এরা ইমানদার। এবার ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু আল্লাহ এখানে মুমিন বান্দা বা রহমানের বান্দাদের যে গুণ বয়ান করেছেন, সেখানে নামাজকে প্রথম ইবাদত বলেননি। কি জন্য বলেননি? বলেননি এই জন্য, অনেক সময় দেখা যায় যে নামাজি মানুষের মধ্যে এমন কিছু আখলাকি কমজোরি রয়ে গেছে, যেগুলোর কারণে ওই ব্যক্তি মুসলমান হিসাবে মানুষের কাছে আদর্শ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক আমাদেরকে শিখিয়ে গেছেন, অনেক সময় দেখা যায় অনেক দিনদার এবং অনেক বেশি দিনদার মানুষের মধ্যেও এগুলো অনুপস্থিত। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমানের বান্দাদের যে কোয়ালিটি বয়ান করেছেন, সবার প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আখলাক আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ প্রথমে ওই আখলাকের মধ্য থেকে সবচেয়ে জরুরি আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি সেটা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি হচ্ছে তারা জমিনে বিনয়ী হয়ে চলাফেরা করে। বিনয়ী হয়ে চলাফেরা করে মানে জমিনে অহংকার করে হাঁটে না, বরং দুনিয়াতে বসবাস করে বিনয়ী হয়। কথাটি বলা তো খুব আম কথাবার্তা, আমরা তো বিনয়ের ওয়াজ করি, অহংকারের ব্যাপারে কথা বলি, কিন্তু একটু খেয়াল করে দেখেন, বিনয় নিয়ে আসছে পরে। প্রথমে বিনয়ের বিপরীত কি? অহংকার, তাই না? বিনয়ের বিপরীত অহংকার। এবার
অ্যাকচুয়ালি অহংকার করার মতো কোন গুণটা আমাদের আছে মানুষ হিসাবে? প্রথমত, আমরা চিরস্থায়ী নই, চির হায়াতওয়ালা নই। আমাদের জীবন একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে, নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, আল্লাহ কোরআন শরীফে বারবার তাকিদ দিয়েছেন যে মানুষকে দেখে না, তার জন্ম হয়েছে এক ফোঁটা অপবিত্র পানি থেকে। এক ফোঁটা অপবিত্র পানি থেকে মানুষের জন্ম হয়েছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পারস্যের সম্রাটকে চিঠি লিখেছিলেন, সে ওই চিঠি ছিঁড়ে দিয়েছিল, ছিঁড়ে তার কাছে আবার পাঠিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই চিঠি আবার ফেরত দিয়েছেন। ফেরত দেওয়ার সময় চিঠির পেছনে লিখে দিয়েছেন, ওয়াইলাক আতাতাকাব্বারতা আলাল্লাহ ওয়া ক্বাদ খারাজতা মিন মাখরাজাল বাউলি মাররাতাইন। আফসোস, তুমি আল্লাহর ব্যাপারে এত অহংকার করছো। আমি তোমাকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিচ্ছি আর তুমি অহংকার করছো। তোমার কিসের অহংকার? তুমি তো মিয়া সেই ব্যক্তি যে প্রস্রাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়ে এসেছে। সুবহানাল্লাহ, কি বুদ্ধিমান কথা! প্রস্রাবের রাস্তা দিয়ে বের হওয়া মানে কি? মানুষ দেখেন, একবার পিতার প্রস্রাবের রাস্তা দিয়ে, একবার মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে। যদিও মায়ের প্রস্রাবের রাস্তা নয় এক্স্যাক্টলি, কিন্তু ওই জায়গাটা তো আপনারা বুঝতে পারছেন। আমি আর কথাগুলো খুলে বলছি না, বাচ্চারা সামনে বসে আছে। কিন্তু দেখেন, যার উৎপত্তি হয়েছে এইরকম জায়গা থেকে, আপনার দেহকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, যেটা আবার মাটি দিয়ে গিয়ে পচে গলে যাবে। একমাত্র আপনার রূহ হচ্ছে এমন একটা বিষয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে চলে যাবে। আপনার শরীর তো আর আল্লাহর কাছে ওইখানে যাবে না, সিজ্জিনে বা ইল্লিগিনে যাবে না, শরীর তো মাটিতেই পড়ে থাকবে। তো অহংকার করার জন্য যদি কোনো গুণ থাকে দরকার হয়, হয় আপনি চিরস্থায়ী, কিন্তু আপনি চিরস্থায়ী না। হয় আপনাকে আল্লাহ হীরা জহরত দিয়ে বানিয়েছেন, তাও তো না। এরপরে আপনার ইখতিয়াজের সীমা নাই, আপনাকে অক্সিজেন নিতে হয় বাঁচার জন্য, খাওয়ার জন্য খাবার পানীয়, ওইগুলো আবার ডেফিকেট করতে হয় বাথরুমে গিয়ে, আবার ঘুমাতে হয়, কত কিছু আপনার জীবনের প্রয়োজন। অহংকার করার মতো খুব বেশি শক্তি আপনার নাই আসলে। এছাড়া দেখেন, ফেরেশতাদের হায়াত আমাদের হায়াতের চেয়ে অনেক লম্বা। আমাদের হায়াত কিন্তু সবচেয়ে লম্বা নয় আল্লাহর মাখলুকাতের মধ্যে। 2 নম্বর, জিনদের থেকেও একটা জায়গা আমরা দুর্বল। সেটা কি? জিনরা গায়েব হতে পারে, আমরা কিন্তু গায়েব হতে পারি না, তাই না? জিনরা গায়েব হতে পারে, আমরা গায়েব হতে পারি না। আমাদের শক্তিও সবচেয়ে বেশি নয়, মানুষ থেকে একটা হাতির শক্তি অনেক বেশি। আমাদের গতিও সবচেয়ে বেশি নয়, মানুষ থেকে একটা ঘোড়ার গতি অনেক বেশি। আমাদের চোখের দৃষ্টিও সবচেয়ে প্রখর নয়, মানুষ থেকে একটা চিলের চোখের দৃষ্টি অনেক প্রখর। আমাদের শ্রবণ শক্তিও সবচেয়ে বেশি নয়, মানুষ থেকে একটা তিমির শ্রবণ শক্তি অনেক প্রখর। আমাদের ঘ্রাণ শক্তিও সবচেয়ে বেশি নয়, মানুষ থেকে একটা কুকুরের ঘ্রাণ শক্তি বেশি। ইন শর্ট, আপনার এরকম কোন শারীরিক কোয়ালিটি আছে যে আপনি অহংকার করবেন? হ্যাঁ, আপনার একটাই কোয়ালিটি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন গুণ দিয়েছেন যে গুণ অন্য কোনো মাখলুককে এই পর্যায়ে দেন না, সেটা হচ্ছে ইলম এবং আকল। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আমাদের বাবা আদমকে তার সৃষ্টির যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়ে দিয়েছেন। এই ইলিম, আর সাথে ইলিম থাকলে আকলও কিছু আসবে। এই যে বুদ্ধি, এই যে জ্ঞান, এর মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে তার খেলাফত দিয়েছেন। আল্লাহর খলিফা আদম, আল্লাহর খলিফা। আর দ্বিতীয়ত, আল্লাহ নিজে আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, পছন্দ করে সবচেয়ে সম্মানী আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদের কোয়ালিটির জন্য নয়, বরং এটা আল্লাহর দয়া। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানী বানিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় সম্মান হচ্ছে আদম সন্তানের, যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, এমনকি খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ আদম সন্তানের মধ্যে পাঠিয়েছেন। জিন এবং ফেরেশতার মধ্যে কোনো নবী আল্লাহ দেন নাই। এটা আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি। আচ্ছা, কিন্তু শারীরিক এমন কোনো কোয়ালিটি নাই যেটা নিয়ে আমরা অহংকার করতে পারবো। বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমি আল্লাহর চাদর স্বরূপ। চাদর বলতে কাপড়ের চাদর বুঝান নাই, আল্লাহ রূপ করতে মাজাজান বুঝিয়েছেন যে অহংকার আমি আল্লাহর সৌন্দর্য। ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব, গৌরব, এটা আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ, আমি আল্লাহর সৌন্দর্য। এটা যে ব্যক্তি এগুলো নিয়ে আমার সাথে টানা হিচড়া করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরের মধ্যে রাই পরিমাণ, দানা পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার অহংকারের ব্যাপারে যে এতটা কঠিন অবস্থান ইসলাম, অহংকার আসলে কি? সাহাবীরা এই হাদিস শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস রয়েছে সহিহ মুসলিম কিতাবের মধ্যে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো ভালো কাপড়, ভালো জুতা, হয়তো দেখা যাবে কারো বাড়িতে ভালো খাবার দাবার, তো আমরা একটু ভালো খাই, ভালো পরি, যারা এগুলো কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব তো শুধু দেন নাই, বরং একেবারে তাকে শুদ্ধ করে দিয়েছেন, বরং আমাদের চিন্তাকে ক্লিয়ার করে দিয়েছে। বলেছেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর তিনি নিজে সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলো অহংকার কেন হবে? তুমি যদি হালাল উপার্জন থেকে ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, এগুলো হারাম হওয়ার তো প্রশ্নই আসে না। বরং জেনে রাখো আল্লাহ সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে প্রশ্ন আসে, তাইলে অহংকার কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে দুইটা বিষয়ের নাম। কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে বাতরুল হাক্কি, দুই নম্বরটা হচ্ছে গামতুন নাস। বাতরুল হাক্কি হচ্ছে জেনে শুনে হক অস্বীকার করা। আবার বলছি, জেনে শুনে হক অস্বীকার করা। উদাহরণ না দিলে বুঝবেন না, পরিষ্কার হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাফির বলতে তৎকালীন যুগে দুই ধরনের মানুষ ছিল, মক্কার মুশরিক যারা আর মদিনার ইহুদি। ইহুদিরাও কাফির, যদিও আহলে কিতাব, কিন্তু কাফির। কারণ যে ইহুদি কিংবা খ্রিস্টান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক জেনেছে আর ঈমান আনে নাই, সে কাফির রয়ে গেছে, সে ঈমানের উপর নাই। সে তার আগের নবীর প্রতি ঈমান আনুক কিংবা না আনুক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে পেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তার কাছে পৌঁছে যায়, আর যদি সে ঈমান না আনে, অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? তো মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষদেরকে দেখেছেন যারা মুশরিক, মূর্তি পূজারী। এদের কাছে রাসূল কি, নবী কি, এই কনসেপ্ট ধারণা ক্লিয়ার নয়, মূর্খ। ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি জন্য? এরা বুঝতো না। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ভালো করে চিনতো। কিন্তু চিনতো কীভাবে জানেন? চিনতো যে ওনার নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বনু হাশিম গোত্রের, কুরাইশ বংশের, এরকম চিনতো। এই জন্য আল্লাহ বলেছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। দেখবেন তারা তাকে দেখছে, রাসূলকে তারা, হে রাসূল আপনি দেখবেন, তারা আপনাকে দেখছে, কিন্তু আসলে তারা আপনাকে দেখতে পাচ্ছে না। মানে দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হিসাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে যদি আপনি না দেখেন, এমনিতে দেখে তো কিছু কাজ হবে না। তো আরবের মুশরিক যারা, এদের সমস্যা ছিল এরা বুঝতো না, বুঝের অভাব ছিল। আর মদিনার ইহুদিদেরটা ছিল ঠিক উল্টা। কি জন্য? তাদের কাছে আগে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন কিনা? তাওরাত, ইনজিল, জাবুর, 3টা কিতাব। 2 জন রাসূল, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, অসংখ্য নবী, দাউদ, সুলাইমান, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, তারপরে শামুয়েল, তারপরে আরও নবী ছিলেন সালামুল্লাহি আলাইহিম। অনেক নবী বনি ইসরাইলকে আল্লাহ দিয়েছেন। আর রাসূল 2 জন, রাসূলের মর্যাদা একটু বেশি। রাসূল 2 জন, মুসা এবং ঈসা, বনি ইসরাইলের মধ্যে এই 2 রাসূল। আর নবী অসংখ্য, কিতাব তো 3টেই। আর প্রত্যেকটা আসমানি কিতাবে আমার আপনার নবী আকা মাওলা সরওয়ারে কাউনাইন ইমামুল আম্বিয়া আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, তার বৈশিষ্ট্য, কোথায় জন্মগ্রহণ করবেন, কীরকম আখলাক হবে, কোথায় যাবেন, কোথায় ইন্তেকাল করবেন, তার উম্মতের অবস্থা কীরকম হবে, ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আমার তো পানি দাও, এত খোলা পানি না, যদি সম্ভব হয় তাইলে। আচ্ছা শুনেন, যদি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আগের আসমানি কিতাবের মধ্যে এগুলা লিখে দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে শুধু লিখেছেন তা নয়, আপনার কথা আল্লাহ আগের আসমানি কিতাবে লিখেছেন। আপনার কথা
রাসূলের উম্মতের কথা বলেছেন, ওয়া উম্মাতুহু আল হাম্মাদুনা লিল্লাহি আলা কুল্লি হাল। আখিরি নবীর উম্মত সর্বাবস্থায় আল্লাহর শুকরগুজার উম্মত হবে। ও উম্মাতুহু উম্মাতাম মারহুমা, এরা হবে আল্লাহর রহম প্রাপ্ত উম্মত। আপনি আমি দুনিয়াতে আসার আগে, এর আগের আসমানি কিতাবের মধ্যে আল্লাহ আমাদেরকে তার রহমত প্রাপ্ত উম্মত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। আচ্ছা, তাহলে ইহুদিরা রাসূলকে চিনত না? মক্কাবাসী চিনত ব্যক্তি হিসাবে, শুধু একজন মানুষ হিসাবে, কিন্তু মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুব ভালো চিনত। আল্লাহ বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা রাসূলকে এইভাবে চিনত যেভাবে নিজের সন্তানদেরকে তারা চিনত। নিজের সন্তানকে চিনতে তো পশু পাখিও ভুল করে না। তবুও ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে জেনে শুনে হক অস্বীকার করা। এটার নাম হচ্ছে বাতরুল হাক্কি, জেনে শুনে হক অস্বীকার করা। একটাই কারণ, যে মানলে তো তুমি বড় হয়ে যাবে। বুঝতে পেরেছেন কারণটা? ইহুদিরা মানতো না কি জন্য? যে মানলে তো তুমি বড় হয়ে যাবে। এটার নাম আল্লাহর রাসূল বলেছেন যে অহংকার হচ্ছে দুইটা অভ্যাসের নাম। প্রথমটা হচ্ছে বাতরুল হাক্কি, জেনে শুনে হক অস্বীকার করা। এটা বড় মারাত্মক বিষয়। মদিনার ইহুদিদের চাইতে এর আর উদাহরণ, এর থেকে ভালো উদাহরণটা দেওয়া সম্ভব নয়, যে যারা জেনে শুনে হক অস্বীকার করেছিল। শুকরিয়া, আমাকে গ্লাসের মধ্যে দিয়ে দেন। 2 নম্বরটা হচ্ছে অহংকার, দুইটা অভ্যাস, ভালো করে শুনেন। প্রথমটা হচ্ছে বাতরুল হক, জেনে শুনে হক অস্বীকার করা। 2 নম্বরটা হচ্ছে গামতুন নাস, মানুষকে ছোট করা। মানুষকে ছোট করা যায় 2 ভাবে, এবং 2টার কথাই আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ বলছেন আফসোস প্রত্যেক হুমাজা এবং নুমাজার জন্য। হুমাজা এবং নুমাজা, হু আর দিক, এটা কারা? হুমাজা এবং নুমাজা হচ্ছে এমন 2 ধরনের মানুষ যারা মানুষের সামনে মানুষকে অপমান করে, আর আরেক ধরনের মানুষ হচ্ছে যারা মানুষের পেছনে মানুষের বদনাম করে। এদেরকে আল্লাহ কি বলেছেন? এরা আল্লাহ নিজে বলেছেন আফসোস এদের জন্য। আল্লাহ যদি বলেন যে আপনার জন্য আফসোস, তাহলে তো আর আপনার জাহান্নাম বরবাদি তো নিশ্চিত হয়ে গেছে, তাই না? তো আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাজা এবং নুমাজা, একটা হচ্ছে সামনে বদনাম করা, সামনে ছোট করা, আর এটা হচ্ছে পেছনে বদনাম করা। এখন একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট চিন্তা করেন, মনস্তাত্ত্বিক বিষয়। সামনে আপনি কেবল তার তার বয়ান করতে পারবেন দুষ্টুটি যে আপনার চাইতে র্যাঙ্কে ছোট। অফিসের ম্যানেজার যদি অফিসের পিয়নকে সামনে অপমান করতে চায় পারবে, কিন্তু ম্যানেজার কি অফিসের মালিককে পারবে? পরের দিন চাকরি নোট হয়ে যাবে, আর ম্যানেজার থাকবে না, পরের দিন থেকে আপনি পিয়নের নিচে চলে যাবেন। কিন্তু পেছনে বদনাম করা যায় কেবল তার যার সামনে বদনাম করতে আপনার ভয় লাগে। এই 2টাই তো কেস। সামনে বদনাম করবেন যে বয়স, র্যাঙ্ক অথবা দুনিয়াবি যে কোনো হেসিয়তে আপনার থেকে ছোট, আর পেছনে বদনাম করবেন সেই ব্যক্তির যে আপনার চাইতে বড়। 2 দিকেই বদনাম কিন্তু করা হচ্ছে। এবার আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আলিমের ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পেছনে বদনাম করা ব্যক্তিরা আর সামনে মানুষকে অপমান করা ব্যক্তিরা, উভয়ের জন্য আফসোস, বরবাদ হয়ে গেছে এরা। অতএব এই মানুষকে অপমান এই 2 ভাবে করা যায়। এটা করা কত ভয়ঙ্কর গুনার কাজ যদি আমরা বুঝতাম। বিশেষ করে দেখেন, সামনে কোনো ছোট মানুষকে আপনি ভুল ধরিয়ে দেওয়া শালীনভাবে এক কথা, কিন্তু 10 জনের সামনে ডেকে একজন মানুষকে বেইজ্জত করা এমনভাবে যে ওই মানুষটা পরবর্তীতে অন্যদের চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারছে না, ওই মানুষটা যে ওই মানুষটার মনের মধ্য থেকে যে বদদুয়া আপনার জন্য হবে, আপনার হেডম 2 দিন পরে কোন জায়গায় যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আর পরবর্তীতে কেউ আপনাকে দেখলে বুঝবে আচ্ছা তিনি যিনি আগে ছিলেন, এই অবস্থা। তো এটা হচ্ছে সামনে। আর পেছনে বদনাম করা, এটা আল্লাহ বলেছেন মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করার সমান অপরাধ। নাউযুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেছেন তোমরা কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করতে পছন্দ করবে?
ফাকারি তুমু, আল্লাহ নিজেই বলেছেন তোমরা তো অপছন্দ করবে, কি জন্য করো? তাইলে পেছনে বদনাম। বদনাম থেকেও, বদনাম বলতে এটা সামনে বদনাম আর পেছনে গিবত। তো গিবত হারাম, গিবত কবিরা গুনাহ। কিন্তু গিবত থেকেও আরেকটা আছে আরো মারাত্মক, ওইটাকে বলা হয় বুহতান, অপবাদ। গিবত আর বুহতানের মধ্যে কি পার্থক্য? গিবত হচ্ছে কেউ একটা দোষ করছে, আপনি তাকে বলে দিতে পারতেন যে এই দোষটা হচ্ছে, আলাদা নিয়ে তাকে আলাদা করে ঠিক করে ফেলো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, যেমন একজন মানুষ যদি দিনের ব্যাপারে ইসলামের নামে কোনো বদ আকিদা বা খারাপ কথাবার্তা ছড়ায়, আপনি তাকে কোন জায়গায় পাবেন, গিয়ে লুকিয়ে শুদ্ধ করে দেবেন, দরকার নাই, আপনি প্রকাশ্যেই বলতে পারেন, কারণ এখানে দায়িত্ব হাজার হাজার মানুষের ইমানের, বুঝতে পেরেছেন? অথবা কেউ একজন রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাকে গিয়ে আপনি পাবেন কোন জায়গায় আর কানের মধ্যে কি বলবেন, এইটা রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আপনি বলতে পারেন। এরকম সমাজের এমন কোনো ব্যক্তি যে হাজার হাজার মানুষের দায়িত্বশীল, সে যদি দেখেন কোনো খারাপ কাজ করছে, এই ব্যাপারে মানুষকে সজাগ করা আপনার জন্য প্রয়োজন। আর বিশেষ করে ইসলামের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের নামে যদি কেউ মিথ্যা কথা বলে, তার ব্যাপারে মানুষকে জানানো এটা শুধু জায়েজ না, এটা ওয়াজিব। এবং এর থেকে আমাদের ইলমে হাদিস শাস্ত্র, যেটা ইলমে হাদিসের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওইটা পড়ার আগে প্রথমে পড়ি যে নবীর থেকে ওই কথা শুনেছেন কে, তার থেকে ওই কথা কে শুনেছেন, তার থেকে ওই কথা কে শুনেছেন, এভাবে বর্ণনা কারা করেছেন ওইগুলা যদি নিশ্চিত হই, তাইলে আমরা বলবো যে নবী এই কথা বলেছেন। নইলে নবীর নামে যদি ইচ্ছা করে মিথ্যা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছা করে আমার নামে কোনো মিথ্যা কথা বলে, সে যেন নিজের জায়গা নিজে জাহান্নামে রেডি করে রাখে। কিন্তু একজন মানুষ রাষ্ট্রেরও দায়িত্বশীল নয়, আবার সমাজের কোনো দায়িত্বশীলও নয়, আবার দিনই ব্যাপারে কোনো মিথ্যা বলছে না, এমনি তার ব্যক্তিগত একটা ত্রুটি, এইটা তাকে ব্যক্তিগতভাবে বলা উচিত। কারণ এটা যদি আপনি অন্যের সামনে বয়ান করেন, ওই মানুষটার ইজ্জত হরণ হবে, যেটা আমাদের সবারই কম বেশি অভ্যাস। গীবতের বিষয়টা আল্লাহ মাফ করুক, সমাজে এত বেশি যে আপনি আমি কেউ একটা থেকে মুক্ত নয়। আমি মনে করছি না যে আমিও মুক্ত, কেউ মুক্ত নয়, কেউ মুক্ত নয়, আল্লাহ মাফ করুক। কিন্তু এর থেকে মারাত্মক আর একটা আছে, সেটা হচ্ছে বুহতান। বুহতান কি? বুহতান হচ্ছে এক ব্যক্তি একটা দোষ করে নাই, আপনি খামোখা বানিয়ে বানিয়ে ব্যক্তির নামে বদনাম ছড়াচ্ছেন। আছে না এরকম সমাজে আমাদের মানুষকে ওপর? এইটা এত ভয়ঙ্কর অপরাধ যে গীবত যদি এক হয়, ওইটা 3 হবে, মানে 3 ডাবল হবে অপরাধ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহু আল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা, যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কোনো কথা, কোনো ত্রুটি বয়ান করবে যেটা ওই মুসলমান করে নাই, কিয়ামতের দিন আল্লাহ তাকে রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন। রাদগাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুজ যে জায়গায় জমা হবে, সেখানে আল্লাহ চুবিয়ে রাখবেন এবং বলবেন দুনিয়াতে যে কথা বলে এসেছো ওইটার প্রমাণ দিয়ে এখান থেকে বের হয়ে যাও। নাউযুবিল্লাহ। পারবেন? কেউ পারবে? পারবে না। অন্তত পক্ষে ভাইয়েরা, আমরা যেন এখান থেকে ওয়াদা করে উঠি যে এইরকম খারাপ যদি কিন্তু মানুষের ব্যাপারে একজন মানুষ যেটা করে নাই, খামোখা আপনি মানুষটাকে বদনাম করছেন 10 জনের কাছে গিয়ে, তার নামে দোষ ত্রুটি তার মধ্যে এটা নাই থাকলে গীবত হারাম, কবিরা গুনাহ। আর ওইটা মিথ্যা অপবাদটা হচ্ছে 3 ডাবল হারাম, মানে এত বড় ভয়ঙ্কর গুনাহ যে আল্লাহ আপনাকে সাধারণ শাস্তি দেবে না, জাহান্নামীদের পুজোর মধ্যে চুবাইয়া রাখবেন। ভয়ঙ্কর অপরাধ। আজকে থেকে আমরা মনে মনে অন্তত পক্ষে ওয়াদা করি, কোনো মুসলমানের নামে, এমনকি কোনো অমুসলমানের নামে আখলাক শুধু ভালো করবেন মুসলমানের জন্য এরকম না। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে? আপনার আখলাক দেখুন তো। সে তো আর কোরআন পড়তে পারছে না, কোরআন তো পড়বে পরে, যখন আপনার আখলাক দেখে সে ইসলামকে জানতে চাইবে তখন কোরআন পড়বে, তখন আল্লাহর রাসূলের জীবন পড়বে। কিন্তু প্রথমে তো আপনার আখলাক দেখবে। আপনি কি জানেন পৃথিবীতে এমনও দেশ আছে যেগুলো পুরোপুরি মুসলিম দেশ, কিন্তু এই দেশে না কোনো ইসলামী জিহাদি কাফেলা গিয়েছিল, না কোনো বড় আল্লাহর ওলি বা দিনের কোনো বড় খাদিম বা ইসলাম প্রচারক গিয়েছিলেন।
হ্যাঁ গিয়েছিলেন দুই একজন ছোটোখাটো, এত নাম জানা যায় না, কিন্তু ওই সকল এলাকাকে এলাকা মুসলমান, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, মালদ্বীপস, ইন্ডিয়ার দক্ষিণ সাইড, দক্ষিণ ভারত, এইগুলো কিভাবে মুসলমান হলো জানেন? একমাত্র তৎকালীন যুগের মুসলিম ব্যবসায়ী যারা আরব থেকে জাহাজ নিয়ে মশলা কেনার জন্য আসতেন বিভিন্ন বন্দরে, ওই ব্যবসায়ীদের আখলাখ দেখে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিল সেই যুগে। আপনার আখলাখ আপনার আয়না, আপনার আখলাখ আপনার আয়না। এই জন্য কোনো মানুষের এইরকম বেইজ্জতি আমরা করব না যে মানুষটা কিছু করব, এই বুহতান, এই মিথ্যা অপবাদ দেওয়া থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আজ থেকে মনে মনে আমরা ওয়াদা করি কখনো আর এই কাজ করব না, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর মানুষকে অপমান করা, এই দুইটা হচ্ছে অহংকার। তাইলে আল্লাহর নবী সাল্লাম কি বলেছেন? এই অহংকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাতরুল হাক্কি, জেনে শুনে হক অস্বীকার করা, আরেকটা গামতুন নাস, মানে মানুষকে ছোট করা, মানুষকে অপমান করা। কখনো কোনো বিষয় করবেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনদের মধ্যে পার্থক্য শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। যে অধিক মুত্তাকি, অধিক বড় আল্লাহর মায়ার বান্দা, তার মর্যাদা অধিক। বাদ বাকি আপনার শরীরের রং, আপনার ভাষা, আপনার গোত্র, আপনার দেশ, আপনার এলাকা, ওইগুলো আল্লাহর কাছে একেবারেই মানে অর্থহীন বিষয়। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় কিন্তু এটা খুব স্পষ্ট করে বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাওদু'। রাসূলুল্লাহ বলেছেন জাহিরি যুগের যত উঁচু নিচুর ভেদাভেদ ছিল, আজ আমি নবী সব কিছুকে পায়ের নিচে পিষে ফেললাম। সুবহানাল্লাহ। একমাত্র মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তাকওয়ার পার্থক্য। যে অধিক মুত্তাকি আল্লাহর কাছে তার অধিক দাম, আর যে বদকার তার দাম কম, এতটুকুই আল্লাহর কাছে। বাকি প্রত্যেকটা, আল্লাহর রাসূল বলেছেন কুল্লুকুম মিন আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব, তোমরা প্রত্যেকেই আদম থেকে, আর আদমকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তাইলে আল্লাহ কি বলছেন? রহমানের বান্দা তারা যারা জমিনে বিচরণ করে, দুনিয়াতে জীবনযাপন করে বিনম্র অবস্থায়, মানে অহংকার করে না। আমি বিনম্র কি সেটার আর সংজ্ঞা দিচ্ছি না, কারণ অহংকার বুঝলে এর বিপরীতটা হচ্ছে নম্রতা। অহংকার ছেড়ে দিলে এমনি আপনি নম্র হয়ে যাবেন। আল্লাহর বান্দাদের প্রথম গুণ হচ্ছে তারা নম্র। দুই নম্বর হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। সোজা বাংলায় বলতে গেলে যে জাহিলদের সাথে এরা তর্ক করে না। আর যদি কোরআন শরীফের এক্সাক্ট অর্থ আমি বলতে যাই, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, জাহিলরা যখন কথা বলতে আসে, কলু, তারা বলে সালামা, শান্তি তোমার উপর, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে, কিন্তু তোমার সাথে আমি অযথা খামোখা ঝগড়ায় যাব না। আজকের যুগের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকের যুগে আমাদের অর্ধেক সময় চলে যায় আন্দাজি মানুষের সাথে ফেসবুকে তর্ক করতে করতে, বেকার মানুষের সাথে। দেখেন, এমনকি ইসলামের দুশ্মন, আল্লাহ এবং রাসূলের দুশ্মনদের সাথেও তর্ক করার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তমভাবে ইসলাম বিরোধী মানুষের সাথে বিতর্ক করো। কিন্তু বিতর্ক করার জন্য সামনের মানুষটারও তো কিছু একটা লেভেল থাকতে হবে। ইসলামের দুশ্মন বহু ধরনের আছে। এক ধরনের দুশ্মন যারা লেখাপড়া করে প্রস্তুত হয়ে আসে যে ইসলামকে আমি রিফিউট করব, ইসলামের বদনাম সমালোচনা করব, এদেরকে আপনি একাডেমিক পদ্ধতিতে ইলমি ডিবেটের মাধ্যমে জবাব দিবেন। আরেক দল আসে মাঠে জিহাদে, এদের কালো হাত আমরা বারবার ভেঙে দিয়েছি মাঠে নেমে। সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই সিলসিলার বুজুর্গান, আর উপরের দিকে গেলে একেবারে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, আমাদের এই সিলসিলার বুজুর্গানদের মধ্যে ছাড়াও দেখেন ভারতীয় উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র পীর নয়, পীর এবং বীর ছিলেন। তিনি ভারতের আজমেরের রাজা পৃথ্বীরাজের সাথে জিহাদ করেছিলেন। শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি পীর এবং বীর ছিলেন, তিনি গৌড়গোবিন্দের সাথে জিহাদ করেছেন। তো আল্লাহর দ্বীনের দুশ্মনদের সাথে এই একটা যুদ্ধ মাঠে নেমে, আরেকটা যুদ্ধ হচ্ছে তর্ক বিতর্ক, ইলমি ডিবেট। কিন্তু একজন মানুষ আছে, এরা হুদাই,
এটাকে দেখলেই আপনি বুঝবেন এটা কোনো কাজের না। খামোখা জবাব দিয়ে তারে আরেকটু পপুলার বানানোর কোনো দরকার নাই। এটা থাকে কিছু মানুষ, এরা জাহিল, অতিরিক্ত জাহিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে তরবারি হিসাবে খালিদ ইবনে ওয়ালিদকে রেডি রাখতেন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। হাসান ইবনে সাবিতকে কবিতা নিয়ে রেডি রাখতেন। কার বিরুদ্ধে? যাকে জবাব দেওয়া প্রয়োজন। প্রত্যেক লাল্লু পাঞ্জুর তো জবাব দেওয়া প্রয়োজন না, তাই না? তো এটা বোঝা আমাদের জন্য আজকের যুগে খুবই জরুরি। সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, জাহিল মূর্খদের সাথে আন্দাজি তর্ক করে সময় নষ্ট করা, বিশেষ করে আমার তরুণ ভাইদেরকে বলছি, মাঝে মধ্যে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আমি সহ প্রত্যেককেই বলছি আমি, যে বিতর্ক করা বা কারো জবাব দেওয়া, সে আপনার আল্লাহর দিনের ব্যাপারে বলুক, বিরুদ্ধে বলুক, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলুক, অথবা কোনো ইমাম আইম্মার বিরুদ্ধে বলুক, অথবা আউলিয়া সালেহিনের বিরুদ্ধে বলুক, কিন্তু যদি মনে করেন ওই মানুষটা ওয়ার্থ ইওর এফোর্ট, তার পেছনে সময় দেওয়াটা আপনার জন্য একটা কার্যকর সময় দিবেন। আর যদি মনে করেন একেবারে বোগাস কিসিমের একটা ফাউল টাইপের মানুষ, প্রায় সময় দেখবেন আমি কোনো কথাই বলি না ফেসবুকে, অনেক ইস্যু হয়ে যায়, আমি চুপ থাকি। কেন? মাঝে মধ্যে মনে হয় যে বোগাস মানুষের উত্তর দিয়ে তাকে একটু পপুলার করার কোনো দরকার নাই। আর নর্মালি আমাদের উচিত হচ্ছে যে, যদিও আমার মধ্যে এই গুণ নাই কিন্তু তবুও বলছি, আমাদের বড়দের গুণ হচ্ছে যে চুপ থাকা এবং কথা বললে এমন কথা বলা যে কথার মধ্যে হিকমত রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খুব চুপ থাকতেন, এক দুইটা কথা বলতেন, ওইগুলোর মধ্যে অনেক সার থাকতো। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ চুপ থাকতেন, একটু কথা বলতেন, সার থাকতো। আমরা মুর্শিদুল নাহাদের বড় সাহেবকে দেখি, বড় সাহেবের কাছে আপনারা হয়তো গিয়ে এরকম কথা বলার তেমন সুযোগ হয় নাই, আমরা তো ভাতিজা হিসেবে সুযোগ হয়েছে। আমরা কথা বলতেছি, তিনি শুনছেন, শেষে দুইটা কথা বলবেন, ওই দুইটা কথার মধ্যে আপনি পুরো রুটিন আপনি পেয়ে যাবেন। তো এগুলো কি? আল্লাহর জন্য যারা চুপ করে, আল্লাহ তাদের ওই নীরবতার মধ্যে হাজার বক্তৃতাকে কোরবান করে দেন। তো এই জন্য ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথেও কিন্তু আপনি বদআখলাকি করবেন না, সালাম দিয়ে সরে আসবেন। ভাই শান্তিতে থাকো, আমি থাকি, তোমার কথার জবাব দিয়ে তোমাকে বড় করার কোনো কারণ নাই। মাঝে মধ্যে এমন প্রশ্ন আসে যেগুলার জবাব না দেওয়াই ভালো, এই জবাব দিয়ে প্রশ্নকে একটু তুলে দেওয়া। তো এইগুলার জবাব না দেওয়া ভালো, এটা আল্লাহওয়ালাদের একটা গুণ। বিশেষ করে এটা কাফিরদের ক্ষেত্রে প্রযোজ্য, যে যারা দ্বীনের বিরুদ্ধে বদনাম করে। 3 নম্বর যে গুণটা আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর গুণ হচ্ছে যারা রহমানের বান্দা, যারা রাত কাটায় আল্লাহর সামনে সেজদারত এবং কিয়ামরত অবস্থায়, মানে রাতে নামাজ পড়ে, এটাই স্বাভাবিক বাংলা এটাই অর্থ। এবং রাতের নামাজ বলতে অবশ্যই আল্লাহ ফরজ নামাজকে বুঝান নাই, বুঝিয়েছেন কোনটাকে, এটা আপনারা বুঝতে পারছেন, তাহাজ্জুদকে বুঝিয়েছেন। এই তাহাজ্জুদ এত বরকতময় নামাজ যে ফেরেশতা জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যে কাজের মাধ্যমে আল্লাহর কাছে সবচেয়ে সম্মান লাভ করতে পারে এটা হচ্ছে রাতের নামাজ। এবং আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আমার নবী, কোরআন শরীফ নিয়ে আপনি তাহাজ্জুদ আদায় করুন, কোরআন মুখে নিয়ে তাহাজ্জুদ আদায় করুন, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। আর এই তাহাজ্জুদের জন্য সবচেয়ে পারফেক্ট টাইমিং হচ্ছে রমাদান। এই জন্য একটা কথা বলতে চাই রমাদান মাস নিয়ে। সামনে রমাদান আসছে, আর মাত্র তো 1.5 মাসও না, আরো কম তো, তাই না? রমাদান মাসের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে রমাদান মাসে যে কোনো রুটিন করা যায়। এ কারণে হচ্ছে এত খাই যন্ত্রণা নাই, তো রুটিন করা যায়। তো এর মধ্যে 2টা ব্যাপারে আমি একটু ফোকাস করতে চাই। একটা হচ্ছে যে সকালবেলা যখন আমাদের পেটে খাবার দাবার না থাকে, তো পেটে যদি খাবার না থাকে তাহলে তো এত গল্প তো আসে না। তো একটু গল্প গুজব কমিয়ে যদি আমরা একটু কোরআন শরীফ তিলাওয়াত করার সময়টা বাড়িয়ে দিই, ভালো না? এটা মাল্লাম ইয়াদা কাওলা যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা লাহু তাআমাহু ওয়া শারাবাহু কামা ক্বালা। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখা অবস্থায় খারাপ কথা আর খারাপ কাজ বাদ দিতে পারলো না, অর্থহীন কথা, অর্থহীন কাজ, এগুলো যে বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে রোজা রাখলে রাখুক, না রাখলে নাই।
আপনি রোজা যে কারণে রাখবেন ওইটাই করতে পারতেছেন না, তো আপনি রোজা রাখা আর উপাস থাকা সমান হয়ে গেল, ওই রোজার বরকতটা তো আপনি নষ্ট করে ফেললেন। অতএব রমজান মাসের দিনের বেলা অধিক হারে তিলাওয়াত করা, বিশেষ করে যারা দারুল কিরাতের খিদমতে আছেন, এলাকায় তো নিশ্চয়ই দারুল কিরাত আছে, মৌলভীবাজার জেলায় দারুল কিরাত থাকবে না কিভাবে? আছে, অবশ্যই আছে, আপনাদের এলাকায়ও আছে আমি নিশ্চিত, আলহামদুলিল্লাহ। তো দারুল কিরাতের খিদমতে যারা শরিক আছেন, শরিক থাকবেন। এটা এর দারুল কিরাতের কথা আমি আর বেশি করে বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে এই প্রতিষ্ঠান আল্লাহর কাছেও বড় মকবুল, এবং দুনিয়াতে আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার কোরআনে পাকের যে নূর চমকিয়েছেন। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহর সবচেয়ে বড় কারামত হচ্ছে যে আল্লাহর ওলি হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জবানের মধ্যে শুদ্ধ কোরআনে পাক উঠিয়ে দিতে পেরেছিলেন। বিশ্বাস করেন, এই খেদমতের সাথে যদি ইখলাসের সাথে জড়িত থাকেন, কোনোদিন ইখতিয়াজ, কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগবে না, ইনশাআল্লাহ কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ আপনাকে দুনিয়াতেও বেইজ্জত করবেন না, হাসরের ময়দানেও শর্মিন্দা করবে। তো যারা দারুল কিরাতের সাথে জড়িত তারা তো খেদমত করবেনই, কিন্তু যারা দারুল কিরাতের সাথে জড়িত নয়, অর্থাৎ কোনো না কোনো কারণে অন্য কাজে ব্যস্ত, তো হয় আপনার কোরআন শুদ্ধ আছে, নইলে শুদ্ধ নয়। যদি শুদ্ধ না থাকে, আমার বুজুর্গরা, আমার চাচা দাদা যারা আছেন এখানে, অনেক বয়স্ক মানুষ, অনেক তরুণরাও আছেন, আমি অনুরোধ করছি এই সকল ওয়াজ নসিহত এগুলো অনেক পরের বিষয়। কোরআন শরীফ যদি শুদ্ধ না হয় আপনার নামাজ শুদ্ধ হবে না। এই জন্য দয়া করে আপনি যেভাবেই পারেন সময় বের করে কোরআন শরীফ শুদ্ধ করার চেষ্টা করুন। দারুল কিরাতে ভর্তি হন, সূরা জামাতে ভর্তি হন। একটা সূরা শিখা অবস্থায় আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আল্লাহ কোরআনের তিলাওয়াতের সওয়াব পৌঁছে দেবেন। নাহলে কোরআন শরীফ যে ব্যক্তির শুদ্ধ না, হয়তো হতে পারে অনেকেরই যে একসময় পড়েছিলেন, এখন দেখা গেছে অনেকটা দুর্বল হয়ে গেছে, একটু পড়তে কষ্ট হয়, তবুও বাদ দেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের মাহির, পণ্ডিত, কোরআনের ইলম বেশি যার মধ্যে, তার হাসর হবে অনেক সম্মানী নবী এবং ফেরেশতাদের সাথে। আর الذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران, আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু পারফেক্টলি পড়তে পারে না, মাহির নয়, পণ্ডিত নয়, বারবার আটকে যায় এবং তার খুব কষ্ট হয় শেষ করতে, তবুও বাদ দে না, বারণ করে হলেও পড়ে, ওই রকম ব্যক্তি যে কষ্ট করে হলেও বাদ দে না পড়ে, আল্লাহ তাকে কোরআনের ওই আলিমের চাইতে 2 গুণ বেশি প্রতিদান দান করবেন। তাইলে বাদ দেবেন না, রমজান মাসের দিনের বেলাটা কোরআন শরীফ তিলাওয়াতে বেশি মনোযোগ দেবেন। এমন নয় যে আপনাকে সব কাজ বাদ দিতে হবে, আপনি দোকানে বসে আছেন, কেসে বসে তিলাওয়াত করেন, সমস্যা কি? আর 2 নম্বরটা হচ্ছে রাতে যদি ঘুমিয়ে পড়েন, কমসে কম সেহরির জন্য তো উঠতে হবে, তাই না? তো সেহরির জন্য ধরেন উঠলেন আপনি 3:15-তে, তো আপনি যদি 20টা মিনিট আগে উঠে যান, তাহাজ্জুদের নামাজ সুন্নত হচ্ছে 8 রাকাত। 8 রাকাত পড়া তো এত কোনো কঠিন বিষয় না। এই আমার কথাটা খেয়াল রাখবেন, রমজান মাসের জন্য একটা রুটিন বানিয়ে নেন যে রমজান মাসের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা না হয়, রমজান মাসের জন্য তাহাজ্জুদের নামাজ বাদ না হয়। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর যারা রাতে ঘুমাবেন না তাদের জন্য তো সুবিধা, আপনি 8 রাকাত কি বেশি পড়তে পারেন, কিন্তু ঘুম থেকে উঠে যদি পড়েন, সুন্নত হচ্ছে 8 রাকাত পড়া, আল্লাহর রাসূলের মামুল ছিল 8 রাকাত। কিন্তু না ঘুমান যদি, তাইলে তো আপনি বেশি পড়তে পারবেন, ওইটা কিয়ামুল লাইল বলে। আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটু অংশ হে নবী আপনি ঘুমান, আর বাকি রাত আপনি কিয়ামুল লাইল আদায় করুন। তো রমজান থেকে বেশি মর্তবাপূর্ণ আর কোন মাস হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবীরা নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা বিষয় দেখলাম, আগে কখনো শুনেন না এইটা, আপনি প্রত্যেকটা মিম্বরের প্রত্যেকটা সিঁড়িতে পা রাখেন আর বলেন আমিন। আমিন মানে কি? মানে আমিও সমর্থন দিচ্ছি, আমারও এই কথা, এটাকে বলা হয় আমিন, সমর্থন দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল আর এদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, সে বরবাদ হয়ে যাক। আল্লাহর নবী সমর্থন দিলেন এবং বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমাদান পেল, রমাদান মাস পেল, আর রমাদান মাসকে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে তার গুনাহকে মাফ করাতে পারলো না, সে বরবাদ হয়ে যাক। আল্লাহর রাসূল বললেন আমিন।
3 নম্বর, সিঁড়িতে পা রাখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি যার সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো, মুহাম্মদ, এই নাম মুবারক উচ্চারণ করা হলো, আর সে দুরূদ পড়লো না, সে পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বরবাদ হয়ে যাক। আল্লাহর হাবিব বললেন আমিন, সে বরবাদ হয়ে যাক। আচ্ছা, সিঁড়ির বিষয়টা উল্টাপাল্টা হতে পারে, হয়তো আমি এক পিস করে ফেলেছি, কিন্তু জি নামাই দেন। তাইলে কি বলছিলাম আমি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ে বরবাদ হওয়ার ব্যাপারে সমর্থন দিয়েছেন। একটা কি, আপনি বৃদ্ধ মা বাবাকে পেলেন, আর মা বাবা মৃত্যুর সময় আপনার উপর সন্তুষ্ট ছিলেন না, অসন্তুষ্ট হয়ে মারা গেলেন, বা মা বাবাকে আপনি এমন কষ্ট দিয়েছেন, অর্থাৎ মা বাবাকে আপনি এমন কোনো খেদমত করেন নাই যে মা বাবাকে আপনাকে দোয়া দিবেন, এমন কোনো দোয়া নিতে পারেন নাই যে দোয়ার মাধ্যমে আপনার জান্নাতের যাওয়ার নিশ্চয়তা হবে, তাইলে আপনার চান্সটা একবারে কমে গেল, এই সুযোগ আর পাবেন না। 2 নম্বর, যে ব্যক্তি রমাদান মাস পেল আর এই মাসকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তার চান্স কমে গেল। আর 3 নম্বর, যে ব্যক্তির সামনে নামে মুহাম্মদ উচ্চারণ করা হলো আর সে পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বরবাদ হয়ে যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোনো জায়গায় নাম মুবারক উচ্চারণ করা হলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, পড়তেই হবে। এবার আমার মতলবের বিষয়টা হচ্ছে, ওই যে রমাদান মাসের বৈশিষ্ট্য কি জন্য এত বেশি? কারণ এই মাসকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন নাজিলের মাস বানিয়ে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানব জাতির সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্পর্কের একমাত্র রশ্মি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয় না। এই রশ্মি কি? হাদিসে এর ব্যাখ্যা এসেছে, আল্লাহর রশ্মি হচ্ছে কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআনু হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ তারাফুহু বিয়াদিল্লাহি ওয়া তারাফুহু বিআইদিকুম, এই কোরআন আসমান থেকে জমিনে ঝুলানো একটা মজবুত রশি, এই রশির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমাদান মাস পায় সে যেন পুরো মাস রোজা রাখে। এবার রমাদান মাসে দিনের বেলা রোজা ফরজ, রাতের বেলা নফল নামাজকে আল্লাহ নফল রেখেছেন, ফরজ করেন নাই, করলে কিন্তু পড়তে হতো, কিন্তু নফল রাখলেও এর সওয়াবের কোনো সীমা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা, শুনেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায়, সওয়াবের আশা বুকের মধ্যে নিয়ে রমাদান মাসের দিনের বেলা রোজা রাখে আর রাতে নফল নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্ববর্তী সারা জীবনের গুনাহকে মাফ করে দেন। তাইলে রমজান মাসে তো আমরা অন্ততপক্ষে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতটা আল্লাহর সামনে কাটানো সেজদা এবং কিয়াম অবস্থায়, মানে নামাজ অবস্থায়। অতএব কিছুটা নামাজ অন্ততপক্ষে তারাবির নামাজ দিয়েই শেষ করবেন না। তারাবি তো সুন্নতে মুআক্কাদা, ওটা তো পড়বেন, মানে কথাই নাই এখানে, কিন্তু তারাবি পড়েই কি শেষ? 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইল যতটুকু পারেন, আর তাহাজ্জুদ পড়লে 8 রাকাত পড়বেন, এটা সুন্নত। বাকি কিয়ামুল লাইল আপনি যত রাকাত আপনার ইচ্ছা পড়েন, একই সওয়াব, একই রকমের নামাজ, কোনো বেশ কম নাই, 2 রাকাত করে পড়বেন এবং চেষ্টা করবেন সেজদা একটু লম্বা করে দিতে, আল্লাহর কাছে চাইতে। তবে চাইবেন বাংলা ভাষায় নয়, আরবি ভাষায়, নাহলে নামাজের পরে দোয়া করেন, আপনি বাংলায় দোয়া করেন, কোনো সমস্যা নাই। আর শেষ রহমানের বান্দাদের যে গুণ বলে শেষ করব, গুণ তো অনেকটাই, পুরো 2টা পৃষ্ঠা আল্লাহ গুণ বলেছেন, আমি তো 3টাতেই আটকে আছি। প্রথমটা কি মনে আছে? প্রথমটা হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলাফেরা করে নম্র অবস্থায়, অহংকার করে না। 2 নম্বরটা হচ্ছে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না, বরং সালাম দিয়ে শান্তির বার্তা দিয়ে সরে পড়ে। 3 নম্বর হচ্ছে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত কাটায় আল্লাহর সামনে সেজদা এবং কিয়াম, মানে নামাজ অবস্থায়। আর 4 নম্বর والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, আল্লাহ বলেছেন এত কিছু করার পরও
এরা ফর গ্রান্টেড নেয় না, এরা জাহান্নামকে ভয় পায়। এত কিছু করার পরেও নেক আখলাকের অধিকারী, জাহিলদের সাথে তর্ক করে না, বিনয়ী, রাতের নামাজি, তাহাজ্জুদ গুজার, তবুও বলে না যে জান্নাত তো আমি যাবই যাব না, জাহান্নামকে আমি ভয় পাই না। না, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ যা করেছি ঠিক আছে, কিন্তু আমি তোমার জাহান্নামের আযাবকে ভয় পাই, আল্লাহ আমাকে তোমার আযাব থেকে বাঁচাও, তোমার আযাব বড় কঠিন। যে ব্যক্তি আল্লাহর আযাবকে ভয় পায় তার উপর থেকে আল্লাহ আযাব সরিয়ে দেন। আযাবকে ফাজলামি মনে করা উচিত নয়। একটা জাতি মনে করেছিল, ধ্বংস হয়ে গেছে, ইহুদিরা। তারা বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা তো আল্লাহর বড় মায়ার, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না, দিলেও 2-4 দিন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কুরআন শরীফে আল্লাহ বলেছেন। এই বদ আকীদার কারণে এরা সব আমল থেকে সরে গেছে, যে জাহান্নামে যখন যাব না, তাহলে এত কাহিনী করে লাভ নাই। এই জন্য দেখেন না কিরকম বর্বর এরা, কিরকম জালিম এরা, দুনিয়াতে কিরকম সমস্ত অশান্তি, শয়তানের ইবলিসের এজেন্ট বলতে দুনিয়াতে এই একটা জাতি আছে, ইহুদি জাতি। কিন্তু এরা তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, বংশধর। এরা তো তাওরাত কিতাবের ধারক বাহক অধিকারী, মুসা আলাইহিস সালামের উম্মত। এরা কেন এরকম হবে? একমাত্র এই বদ আকীদার কারণে, যে জাহান্নামকে ভয় পাই না। জাহান্নামে গেছিলেন কখনো? ভয় পান কি না পান? গেলে তো ভয় পাবেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তাই কখনো মুস্তাগনি হবেন না, যে এগুলো এরকম করবেন না। যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, দোয়া করবেন, আল্লাহ তোমার আযাব থেকে আমাকে বাঁচাও। আচ্ছা আমাকে বলুন, নবী রাসূলরা কি নিষ্পাপ নয়? মাসুম, নিষ্পাপ তো। তবুও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিদ দাজ্জাল। দোয়া করতেন না? কি জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে কবরের আযাব সম্পর্কে ফাজলামো করো না, জাহান্নামের আযাব সম্পর্কে ফাজলাম, এগুলো ফাজলামের বিষয় না। আল্লাহর আযাব যদি দেখো তাহলে ইয়াউমুন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন দেখলেই, মানে কিয়ামতের দিন দেখলেই মানুষের চোখ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসবে, এত ভয়ঙ্কর। অতএব আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তারা আল্লাহর মায়ার বান্দাদের মধ্যে একটা গুণ হচ্ছে এরা আল্লাহর আযাবকে ভয় পায় এবং দোয়া করে যে আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচাও। এই যে 4টা গুণ বললাম, এখানে ইত্তেফা করছি, টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যা বললাম এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।